অলরাইট, ওয়েলকাম বন্ধু অ্যান্ড বান্ধবী কে সৌরভ হাব। সবাইকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আমরা বেসিক্যালি মিম দেখতে চলেছি ভোট নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে কি এমন ভোটের প্রচার হচ্ছে সেটা আমরা দেখব। তো কার বাড়ি রান্না করতে যাচ্ছে, কার বাড়ি ঝাঁটা দিতে চলে যাচ্ছে, তো এইসব আমরা দেখব। প্রথমেই বলে দিচ্ছি, কেউ সিরিয়াস নেবেন না, এটা জাস্ট ফান হিসাবেই নেবেন। পুলিশ আমাকে গ্রেপ্তার করবেন না। তো চলো লেটস সি আজকে মার্কেটে কি কি আছে। এ কি, এ তো ভাই মহিলাদের লেগিংস রে। ও ভাই, এ তো প্রথম মিমেই ভাই আমাকে মানে নববর্ষের দিন আমার চোখ খুলে গেল ভাই। ইস কিরাম লাগছে, ইস একটা ল্যাংচা দুটো গোলাপ জামুন এরকম ফুলে উঠেছে। তুমি মেয়েদের লাস্টে লেগিংস পরেছো? কাকু দয়া করে বলছি এরকম সেজো না, কাকিমা ভয় পেয়ে যাবে। টোটোর কালারটাও আবার এলজিবিটি কিউ, মানে দেখছো মানে মানে ঠিক টাইমে টোটোটা ঢুকেছে। একটা তুমি থিঙ্ক করো, পুরো সবুজ করে দাও, হালকের ভাই লাগবে না? পা গুলো দেখো পুরো সবুজ করেছে। ও ভাই, কাকিমা লেগিংস চুরি করে নিয়ে পড়ে চলে এসছে। একটু কমেন্ট গুলো পড়ে যাক। কাকার টুনটুনিটা কি বড়, ফুল গেছে আলু ধরেছে। এ তো বিজেপির লোক আমি মানছি, কিন্তু এর লোককে ধরে চুমু খাচ্ছে কেন? তো জয় বাংলা বলছে তো কি হয়েছে, মানে এতটাই এতটাই ক্লোজ তো এরকম চুমু খাবে রাস্তাঘাটে? এত লোক সামনে দাঁড়িয়ে আছে ভাই, আবার পেছন ঘুরে চুমু খাচ্ছে ভাই, আলাদাই ভাই। ভাই আলাদাই ক্রেজি ভাই। পেছনে ঠাকুর আছে, ওই একটাও ছেড়ে কথা বলবে না। ওই যে তুমি যে নাড়াতেও পাচ্ছ না, ওই নাড়তেও দেবে না। তোমার যে নিচে পাখিটা আছে, সেই নিচে পাখিটা উড়ে চলে যাবে। তোমার ঘরে মা বাবা নেই? তুমি যেরকম বুক নাড়াচ্ছ, তুমি এরকম যে কাঁপছো, যদি তোমার পাশে ঘরে তোমার মা বাবা ঘুমিয়ে থাকে, ভূমিকম্প হলে তোমার বাবা মা তোমায় ধরবে। এই ছেলে, তুমি এত চিকন কেন? হ্যাঁ, ভাল লাগছে না আমাকে, আজকেই সবে দাড়ি কেটেছি। তুমি কি দুধ খাও না? গরুর ও দুধ খাবা, বুঝছো? তাহলে একটু মোটা হবা। ও তাই বলো না, আমি গরুর দুধ খেলে আবার গ্যাস হয়ে যায় আমার। দেখতে কিউট লাগবে, বুঝছো? গরুর দুধ খাবা সব সময়, আর ফিডার দিয়ে খাবা, ঠিক আছে? কেন আমি চুমুক দিয়ে খেতে পারবো না? ফিটার দিয়ে কেন খেতে পারবো? আমি কি বাচ্চা? তুমি খাও, তোমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে। বাই। साइड हटो, हमें बहुत जोर से आकाश छुआ आ रहा है। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া, গলায় আমার তরমুজ আটকে গেছে। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। ইতিমধ্যে আপনার স্ত্রীও বিশেষভাবে আমার স্ত্রী হ্যাঁ আপনার দেবের কবে আবার বিয়ে হয়ে গেল? দেবদা তুমি বিয়ে করে নিলে লুকিয়ে লুকিয়ে, ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্টও দিলে না। দেবদা নিজেও অবাক, হ্যাঁ আমি আবার কখন বিয়ে করলাম? স্ত্রীও তো বিশেষভাবে বিয়ে কোথায় হলো ভাই? রে ভাই দেবদা লজ্জায় পড়ে গেছে, আমার বিয়ে হলো ভাই, সবাই বিয়ে বিয়ে করে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ইনি একমাত্র দেখে মনে হচ্ছে পুরো ভোট দিয়েছে ভালোভাবে। পুরো ভারতের মধ্যে মনে হয় এনারই সব থেকে বেশি কালি পড়েছে আঙুলে। একে আঙুল চুবিয়ে দিয়েছে নাকি? না হলে একটা জিনিস হতে পারে, সবার ভোট ইনি একাই দিয়েছে। দাদু তুমি একটা কাজ করো, তুমি সারা শরীরে তুমি এরকম কালি মেখে নাও, ফ্যানসও তোমায় চিনতে পারবে না। কালি কি বেশি ছিল তোমাদের? মাথায় একটুখানি মাখিয়ে দিতে, যাতে না পাকা চুলগুলো আর 1 মাস 2 মাস 3 মাস যাতে না উঠতে পারে। কারণ লোকাল কালার গুলো তো 1 সপ্তাহ যায় না উঠে যায়, এটা নয় মাসের পর মাস থাকে।
আমি একদম হরলিক্স নিয়ে রেডি হরলিক্স? সন্ধ্যা দেই তো প্রতীক্ষা করে বসে হরলিক্স আছি। কেন? আমার ইন্টারেস্ট লাগছে না, না, আমি খুব ছোট এ কি? একটা রিকোয়েস্ট আমার লাগছে আমি এ কি কাকিমার ছোটবেলাকার ইচ্ছা পূরণ করছে সোমদাকে দিয়ে। সোমদা প্রচারে বেরিয়েছে আর এদিকে একজন হরলিক্স খাওয়াতে ব্যস্ত, বলে আমার ছোটবেলাকার ইচ্ছা হরলিক্স তোমাকে খাওয়াবো। ভাই আলাদাই সিন ভাই। সোমদা লজ্জায় পড়ে গেছে, হাত জোর করছে, না আমাকে খাওয়াতে হবে না, বাচ্চাদের খাওয়াও। তো গাইস, আজকে আমি ফার্স্ট টাইম ভোট দিতে যাবো। এই যে এটা আমার ভোটের কাগজ। আমাকে কেমন লাগছে জানিও, যেহেতু খুব গরম তাই আমি হালকা ফুলকা এটা তোমার হালকা ফুলকা ভাই, এইদিকে আমাদের পোত দিয়ে জল বেরোচ্ছে আর তোমরা এদিকে বেনারসি পরে তোমরা ভোট দিতে যাচ্ছ। মনে হচ্ছে তো ভোট দিতে যাচ্ছ না, এটা আমার মাসির বিয়েতে খেতেই যাচ্ছ। ভাই সেদিনকে দেখছি মামা ভিজে গামছা পরে ভাই ঘুরছে। আমি বলছি মামা তুমি এরকম ভিজে গামছা পরে ঘুরছো কেন? বলছে একটু ঠান্ডা করছি। মায়ের বাবুকে স্নান করে দিচ্ছি। মা ছোটবেলায় করাতো, এখন বড়বেলায় আমি করাচ্ছি। কি সৌভাগ্য করে একটা বউ পেয়েছে মায়েরই। ছোটবেলায় মা চান করিয়ে দিতে, এখন বউ চান করিয়ে দিচ্ছে। ভাই কি লেভেলের ভালোবাসা ভাই। মাথাটাও কি কাণ্ড করতেন সবে সেই জ্বালা ছিল। আগে ছোটবেলায় মা চান করাতে সাবান মাখাতে বলে আমার কত কাঁদতো, আর এখন বউ যেই সাবান মাখাচ্ছে কি আনন্দ করে শুয়ে পড়ে চান করছে। দেখো এরকম যদি আমার বন্ধুরা যদি এরকম পায় না, এরকম বউ, আর লাখ খুলে যাবে আমার বন্ধুদের। দেখেছো কাজ করে দিচ্ছে, এমনি সময় পাবে না, এই ভোটের সময় এরকম পাবে কিন্তু। হ্যাঁ अरे बाप रे ये तो धोती खोल रहा है। এরকম খড় কেটে দেবে, ঝাঁটা দিয়ে দেবে, তোমার ঘরে এসে রান্না করে দিয়ে যাবে। দিদার কত কাজ করে দিচ্ছে, এমনি সময় পাবে না। আহ, কেটে দিয়েছে অনেক। যেটা রিয়েলিটি সেটা আমি বললাম। अंदर वाला टी शर्ट भी यही है अंदर भी कुछ पहना है एक मिनट ओपन कीजिए, देखते हैं क्या क्या लिया है। दो प्रोडक्ट है, निकालिए घर से पहन कर आप निकालिए तो पसंद से करे ये निकालिए तो মলে মনে হয় চুরি করেছে, এত কটা জামা পড়েছে কেন ভাই? জামা বার করেই যাচ্ছে, বার করেই যাচ্ছে। खोल दो मैं निकालिए आप निकालिए ओपन कीजिए। निकालिए अरे ये किसके लिए ये शॉर्ट खत्म। बाय बाय टाटा गुड बाय गया। ভাই চুরি করতে করতে গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছিল। কি কি দিচ্ছে এটা, কি দিচ্ছে এটা? এ পাখিতে হাত দিল কেন? Here I come. Oh, here. সরি সরি। তার বউ নাই, তার পয়লা বৈশাখও নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ সবাইকে। পয়লা বৈশাখের শুভেচ্ছা বন্ধুরা। আই লাভ ইউ। সত্যি কাকু এখনো বউ নেই, পয়লা বৈশাখও নেই, একটাও কাকার জামা হয়নি গো পয়লা বৈশাখে। মামা একটা প্যান্ট কিনে দিয়েছে, ওই প্যান্ট পরে আর খালি গায়ে শুধু ঘুরেছি। পয়লা বৈশাখের শুভেচ্ছা, অনেকদিন হয়ে গেছে জানি, কিন্তু তাও এখন আমি ভিডিওটা বানাচ্ছি বলে এখন তাই বলে দিচ্ছি। তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা পয়লা বৈশাখে কোথায় গেছিলে। সত্যি একটা বউ নেই, পয়লা বৈশাখও নেই। মাকে বলবো বিয়েটা দিয়ে দাও তো আমাকে। এই দেখো, এই দেখো, দেখেছো
তোমাদের বাড়ি করতে সাহায্য করে দিচ্ছে। আর কি লাগবে তোমাদের? আমি কোনো নেতাকে আমি কোনো খারাপ কথা বলতে চাইনি, কিন্তু একটা কথা বলতে ইচ্ছা করছে, এইটা দেখে আর নেতা মনে হচ্ছে না, লেবার মনে হচ্ছে। গ্যাস ঢাস ঢুস করে বের করে দিচ্ছে, আর আমাদের রান্না হচ্ছে না গ্যাসের জন্য, গ্যাস পাচ্ছি না। তা কি করবো? গ্যাস আর নষ্ট করা যাবে না, লস করবো না, আমি গ্যাস ভরে নেবো। আমি ভরে নিচ্ছি। কাকিমা কাকুর পোঁদে পাইপ ঢুকিয়ে দিয়েছে গ্যাস শেষ হয়ে গেছে বলে। কাকু লাশের মতন শুয়ে রয়েছে। কাকিমা আর চাপ দিও না, পোঁত দিয়ে হাগা বেরিয়ে যাবে পরে। তোমরা আর বিয়ে করবে? যারা বিয়ে করবে ভাবছো, বিয়ে করো না গাইস, এরকম অবস্থা হবে। একই কাকিমা রান্না করছে, খুন্তি ধরে নাড়িয়ে দিচ্ছে। ও ভাই, আর কি দেখতে হবে? সেটা ছেড়ে আমি উলবেড়িয়া 3বার এমএলএ হয়েছি, 3বার মন্ত্রী হয়েছি। ওরে বাবা, 3বার মন্ত্রী হয়েছে। ছোট প্লেটে দুটাবার ভাত আমি মাকে দিই। কোথায় থাকি আর নিজের ঘর দিই। পার্টি অফিসের উপরে আমার বিধায়ক অফিসের উপরে 3বার বিধায়ক ছিলাম, মন্ত্রী ছিলাম। অফিস থেকে ছোট ঘরে থাকি আমি আর আমার মা। ওরে বাবা, খাইয়ে দিচ্ছে। কাকিমা কাকু যদি এটা দেখতে পায় না, তোমার সাথে যা ঝামেলা হবে। কাকিমা তুমি একটু সামনে থেকো, একটু ফাইট হয়ে যাবে। আমি জানি তুমি ক্যামেরার জন্য করেছো, লজ্জা পেয়ে করে, সবকিছু বুঝতে পারছি, কিন্তু কাকুর একটু মনে দুঃখ হবে, জেলাস তো ফিল হবে যে আমি শালা আমাকে কোনোদিন খাইয়ে দেয় না ভাত, একজন নেতা এসে তাকে খাইয়ে দিচ্ছে মাছ ভাত। নেক্সট মিং সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। পার্সোনাল কথা একটা বলে দিল, তাই বলে সবার সামনে ঘরে 2টো বউ। হতেই পারে 2টো বউ, 3টে বউ, 4টে বউ। হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়বো, কিন্তু 1000বার পড়বো, কিন্তু সেটা যদি তুমি হও প্রিয়। আগে দাঁতগুলো লাগাও, তারপরে আবার প্রেম করো। इनकी अम्मा बहन पे आ जाऊंगा। একটু বড় হও, তারপরে তুমি প্রেম করো। আর প্রথমে আগে তোমার দাঁতটা লাগাতে যাও। তোমার দাঁত নেই, এতবার তুমি প্রেমে পড়েছো, তোমার দাঁতগুলো সব ভেঙে গেছে। প্রেম করবে আবার, নাক টিপলে দুধ বেরোবে। ভিডিও করে ভাই দাড়ি কেটে দিচ্ছে ভাই, আর কি কেটে দেবে কাকু? পারলে বগলের চুলটাও কেটে দাও। কি হয়েছে তোমার? পাছুতে কি পিঁপড়ে কামড়ে দিয়েছে নাকি? কি হয়েছে? আরে কি হয়েছে বলো না।
বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, এই গান শোনা যাবে না। রানু মণ্ডল এত গেয়েছে আমি আর নিতে পারছি না এই গানটা। জানি খুব একদম লেজেন্ডারি গান, কিন্তু রানু মণ্ডল এত গেয়েছে আর ভালো লাগছে না। দিদির ফ্যান এসছে ভাই, এগুলো তো ঠিক না। দিদিকে এগুলো, দিদির হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল ভাই। বলছি সামনেই তো ভোট, তুমি কাকে ভোট দেবে? গুড কোশ্চেন। ভোট, ভোট আমি টিএমসি কে দেব। সিরায় সিরায় রক্ত, মমতাদির ভক্ত, জয় শ্রীরাম। গুত্তনি দেবো না, ঝাড়ের গুতো খেয়েছেন গুতো। সরি জয় বাংলা। কিসের লেখা দিয়েছেন? আমি তৃণমূল থেকে কংগ্রেসে গেছিলাম, তারপর কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলাম, তার জন্য দুধ দিয়ে গা ধুচ্ছি। আপনাকে কেউ চাপ দিয়েছে? না চাপ কিছু না, আমারই আমি যেমনটা করতে পারি নিজের ইচ্ছায়। এই তো দুধ ঢালছে না ফিনাইল ঢালছে ভাই। তো আজকে ছিল এইটুখানি ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা বাই বাই।